যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্য। যাদবপুর কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্যের হয়ে প্রচারে নামলেন যাদবপুরের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। তিনি নিজেও এবার দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী। সৃজন ভট্টাচার্য এদিন কালীবাজার এলাকা থেকে প্রচার শুরু করেন। সুজন বলেন, যাদবপুরকে সৃজনশীল গড়ে তুলতে হবে, তাই সৃজনকে জেতাতেই হবে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সৃজন। যাদবপুর এবার বোমার পুনরুদ্ধার করবে বলে তিনি আশাবাদী। মহিলাদের প্রকৃত উন্নয়ন করতে হবে বলে তার বক্তব্য। দেশ ও রাজ্যের একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। মহিলাদের ভোট হিসাবে না দেখে মানুষ হিসাবে দেখা উচিত বলে তিনি মন্তব্য করলেন। সুজন চক্রবর্তী বলেন, কবির সুমন, সুগত বসু ও মিমি চক্রবর্তীর মতো প্রার্থীদের উপর যাদবপুরের মানুষ আর ভরসা করতে পারছেন না। মানুষের প্রয়োজন পাশে থাকবে এই রকম প্রার্থী প্রয়োজন, তাই মানুষ বামেদের উপর ভরসা রাখছে বলে জানান তিনি। ভালো, যাদবপুরের মানুষ ভালো, যাদবপুরের মাটি ভালো, যাদবপুরের মানুষ। আমি একসময় এখানকার এমপি ছিলাম। মানুষের মনের মধ্যে একটা অস্বস্তি আছে। তারপরে নানান ভাবে নানান সময় চেষ্টা হয়েছে, কখনো কবির সুমন একটা টার্ম, তারপরে সুগত বসু একটা টার্ম, তারপরে মিমি চক্রবর্তী আরেকটা টার্ম। মানুষ চায় এখানে ভরসাযোগ্য কাউকে, এবং সেই ভরসা বামপন্থা। এবং আমার কোনো সন্দেহ নেই যে সৃজনের মতন কম বয়সের ভালো ছেলে মানুষের সঙ্গে থাকবে, মানুষের প্রয়োজনে থাকবে। আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানকার মানুষকে, সবাইকেই ভরসা রাখুন, সৃজনের পাশে থাকুন। কিরকম সাড়া পাচ্ছেন, কি বলবেন? সবাই তো মহিলা ভোটকে টার্গেট করছে, আপনি কি বলবেন? না, টার্গেট যে কেউ কাউকে করতে পারে, নমস্কার, কিন্তু এটা তো ঠিক ওইভাবে মহিলা পুরুষ হিসেবে দেখার ব্যাপার না। মানুষের ভোট চাইছি। যারা মহিলা ভোটকে টার্গেট করছে সেই অর্থে তাদের মনে রাখা উচিত যে তারা সন্দেশখালী থেকে হাথরস, কান্দুনি, গেদে বা পার্ক স্ট্রিট থেকে উন্নাও, কাঠুয়া, তারা যেভাবে মহিলাদের মান সম্মান মর্যাদার প্রশ্নটাকে বিলুণ্ঠিত করেছে, এবং রুজি রুটির প্রশ্ন তো মেয়েদের স্কলারশিপ সব বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েদের পড়াশোনার সুযোগ কমে আসছে, নাবালিকা বিবাহ বাড়ছে, চাকরি কাজ ইত্যাদির প্রশ্নে মেয়েদের যা সুযোগ সুবিধা পাওয়ার কথা, ইকুয়াল পের দাবি তো আমরা করছি। একই কাজে ছেলে আর মেয়েদের একই বেতন হওয়া উচিত, এই দাবি আমরা করছি। ফলত এই কথাগুলো পার্লামেন্টে বলার চেষ্টা করবো। যারা মহিলাদের মানুষ হিসেবে না দেখে ভোট হিসেবে দেখে, তারা ওইগুলো বলার চেষ্টা করছে। ওই করে আর ভোটের আগে অমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি, তমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি করে আসলে মহিলাদের ক্ষমতায়ন হয় না, ক্ষতি হয়। আমরা সেই ক্ষতি মেরামত করব। হ্যাঁ, আশা করি যাদবপুরের লাল রং যত দিন যাবে আরো গাঢ় লাল হবে, এবং মানুষের ভালোবাসা দেখে